গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে সকাল ৮টা আর আমি বেরিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা একটু পর বলছি। তো এখন আমি এখান থেকে বেরিয়ে একটু বাজারের দিকে যাব। ওখানে আমার একটা বোন আসবে, ও আর আমি একসাথে সেই জায়গায় যাব। তো কোথায় যাচ্ছি কি না যাচ্ছি সব একটু পরেই তোমরা জানতে পারবে। আর দেখো কত কুয়াশা ওপরে। হাই, গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা যাচ্ছি হাটে। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, না এটা আমার সেকেন্ড সেকেন্ড টাইম। আজকে আমরা শপিং করতে যাচ্ছি। আমার ফার্স্ট টাইম। এই মেয়েটার ফার্স্ট টাইম। টোটোতে উঠে গেছি আমরা। তো চলো। হাটের মধ্যে কিন্তু আমরা ঢুকে গেছি। আর এই যে আমি প্রথমবার এখানে আর কি আসলাম। আমি জানতাম না এখানে এরকম হাট বসে। তো ওই বোনই আমাকে প্রথমবার নিয়ে আসলো। তো আমি তো সব জিনিসপত্র দেখে একদম অবাক হয়ে যাচ্ছি। এত সুন্দর সুন্দর জিনিস যেগুলো আমি মানে খুঁজি আর কি, পাই না, সেগুলো এখানে কত সুন্দর সুন্দর শাড়ি দেখতে পাচ্ছ এখানে আছে। যেগুলোর কালার আমি মাত্র একটা করে পেয়েছি যেখান থেকে কিনি আর কি। ওখানে কালার অপশান প্রচুর ছিল এখানে। তো দেখতে থাকো। তো ওই বোনটা এখান থেকে কেনাকাটা করলো আর তারপর চলে গেলাম আমরা। সকালবেলা খুব খিদে পেয়ে গেছিলো, তো রাধা পল্লবীর দোকানে এখানে গরম গরম রাধা পল্লবী ভাজা দেখছিলাম। তো সেখানে আর কি গিয়ে সকালে খাওয়া দাওয়াটা করে নিলাম। মার্কেটের ভিতর থেকে যেতে যেতেই আমাদের একটা বন্ধুর দোকানের সামনে ওর সাথেই দেখা হয়ে গেল। ওদেরই দোকান এটা। তো ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ গল্প করে নিলাম ওর সাথে। তারপর ওখান থেকে বেরিয়ে বাড়ির দিকে চলে গেলাম। রেডি হয়ে এখানে টোটোতে উঠে পড়েছি। আজকে এখন আমরা যাচ্ছি মেলাতে। নিজেদের মধ্যে যেমন তো ভালো ছিল, তো ভালো ভালো কথা বলে ঠিক আছে, কি আছে জীবনে। হাই, আমরা সাত ভাই গাড়ি ধরে মেলাতে চলে এসেছি। এগিয়ে যাচ্ছি প্রচুর পথ অতিক্রম করে। আমাদের এখানে সাতভাই কালীতলার মেলা পুরো পৌষ মাস জুড়ে হয়। ভীষণ বড় পৌষ মেলা। তো সেখানেই সবাই মিলে আর কি আজকে যাচ্ছি। সবাই বলতে আমি, আমার এই বোনটা আর কয়েকটা ফ্রেন্ড মিলেই যাচ্ছি। তো এখানে কানের দোকান থেকে দাঁড়িয়ে পড়েছিলাম। তারপর যেটা হয় আর কি, তারপর এই যে রাস্তার সাইড থেকেই এখান থেকেই দোকান শুরু হয়ে গেছে। এখনও মেলা অনেকটা ভেতরে। তো এখানে মেলার ভেতরে ঢুকে গেছি আমরা। এখানে হ্যান্ডমেড জিনিস ছিল আর এপাশে তো প্রচুর খাবারের দোকান ছিল। এই যে মায়ের মন্দির, কত সুন্দর করে সাজিয়েছে মায়ের মন্দিরটা। ওই যে মায়ের মুখ দর্শন করলাম এখান থেকে। তো এখানে প্রণাম করে চলে গেলাম তারপর আবার মেলার ভেতরে।
মেলার ভেতরে তো প্রচুর জিনিস তোমরা দেখতেই পাচ্ছ, তার সাথে সাথে প্রচুর মানুষের ভিড়। আর এক একটা দোকানে দাঁড়াতেও পারছিলাম না, এত ভিড় ছিল, দাঁড়িয়ে বেশিক্ষণ জিনিসপত্র দেখতেও পাচ্ছিলাম না। তো যাই হোক, ভিড় ঠেলে আমরা ভেতরের দিকে এগিয়ে যাচ্ছিলাম, আর দু সাইডে দোকানের জিনিস দেখতে দেখতে যাচ্ছিলাম। আর তার সাথে আমার ব্লগ তো চলছিলই, তো দেখতে থাকো। এখান থেকে কোথায় যাই না যাই সবই দেখতে পাবে। তো ঘুরতে ঘুরতে আমরা একদম মেলার মিডিলে মাঠটায় চলে এসেছিলাম। আর এখানে চারিদিকে মানে মিডিলে দাঁড়ালে চারিদিকে দোকানপত্র সব কিছু দেখা যায়। তো সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ জিনিসপত্র দেখছিলাম, দেখতে দেখতে এই যে একটা কাপ প্লেটের দোকানে এসে কাপ দেখছিলাম। আর এই যে ও না ভীষণ কফি কাপগুলো পছন্দ করে, অনেক দিন ধরে বলছিল নেবে নেবে, সেগুলোই দেখছিল আর আমি ওখানে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। এখানে আমরা চলে গেছিলাম, এখানে কিছু ফটো ভিডিও ক্লিক করে তারপর ক্লান্ত হয়ে বসে গেছিলাম এখানটায়। বসে তারপর এখান থেকে আমরা অন্য সাইডে একটা মেলা হচ্ছিল, একই মেলা, সে কিন্তু এটা নদীর এপার আর ওপার। তো এপারে আমরা চলে এসেছিলাম কিছু খাওয়া দাওয়া করব বলে। তো ঘুগনি রেখে আমি আর ওই বোনটা দুজনেই বললাম যে ঠিক আছে তাহলে ঘুগনি নেওয়া যাক। আর এখানে কিন্তু পুজোর জন্য সব কিছু নিরামিষ পাওয়া যায়, প্রতিটা খাবার। আর তারপর এখান থেকে আমরা চলে গেলাম মন্দিরে। আর মন্দিরে কিন্তু বারান্দাটায় ঢুকতে দিচ্ছিলো সবাইকে, তো সেই জন্য আমরাও ভাবলাম যাই মাকে একটু দেখে আসি। আর এখানে বারান্দাতেই দাঁড়াতে দিচ্ছিলো, তার ভেতরে যেতে দিচ্ছিলো না। তারপর আমরা ওখান থেকে প্রসাদ নিলাম মায়ের। আর এই জায়গার ভিউটা ভীষণই সুন্দর ছিল, আমার তো খুব ভালো লাগে ব্রিজের এই দাঁড়িয়ে দেখতে। তো এখানে নৌকাতে প্রতি বছরই পুজোর সময় সবাই ওঠে, ওই পার থেকে এপারে আসে বা আশেপাশে ঘুরতেও যায়। আগে শুনেছিলাম নৌকা প্রতিযোগিতা হতো এখানে, এখন হয় কিনা জানি না, তবে খুবই সুন্দর লাগে আমার এই জায়গাটা।
মেলায় এসে ফুচকা না খেলে তো হয় না, তো এখানে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিলাম। আর সত্যি বলতে ভীষণ সুন্দর করেছিল, ফুচকার টেস্টটা খুবই ভালো ছিল। আর নদীর পাড়ে এইরকম একটা সুন্দর জায়গায় আমরা মায়ের খিচুড়ি ভোগ দিচ্ছিল, তো আমরা ওখানে বসে খাচ্ছিলাম। ভেতরে খাওয়ার ছিল, কিন্তু আমরা নদীর ধারে এই জায়গাটা বসার জায়গা পেয়েছিলাম বলে এখানে চলে এসেছিলাম। আর এখানে বসে আমরা দুজনেই ভোগ খাচ্ছিলাম। তারপর ওখান থেকে আমাদের ঘোরা হয়ে গেছিলো, তো বাড়ির দিকে যাচ্ছিলাম। যেতে যেতে রাস্তায় এই দোকানগুলো পড়লো চোখে, তো আর এই যে কানের দোকান, যেখান থেকে আমাদের চোখ সরে না। রাস্তায় যেতে যেতে দোকানে ও একটা জিনিস দেখছিল, তো সেটা কিনে দেয়নি বলে ও কান্নাকাটি করছিল। আসলে বিষয়টা সেটা না, ও মজা করছিল। তো এখান থেকে হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছিলাম আর কি বাড়ির দিকে। তো আবার সেই কানের দোকান যেটা বললাম, সেখানে আবার দাঁড়িয়ে গেছে। তো ওখান থেকে আমরা ওই বোনটাদের বাড়িতে চলে এসেছিলাম। তারপর একটু খাওয়া দাওয়া করে নিলাম, এখানেও সন্ধে হয়ে গেছিলো। তো ও এখানে আমাদের জিনিসগুলো আলাদা করছিল, যেগুলো ওখান থেকে কিনেছিলাম। কি কি কিনলাম মেলা থেকে আর কি কি গিফট পেয়েছি সেগুলো তোমাদের একটু দেখাই চলো। তো এই যে স্ক্রাঞ্চিগুলো কিনেছিলাম মেলা থেকে, আর এইটা ওই বোনটা আমাকে গিফট করেছে। এটাও গিফট পেয়েছি, এটাও, আর তার সাথে এটাও, সবগুলো গিফট। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আর দেখা হবে পরে কোনো ব্লগে। বাই।